লালমনিরহাটের শীতের প্রকোপ কেমন দেখছেন? প্রকৃতিতে হিমেল হাওয়ার প্রভাব কেমন এবং সেখানে যে ছিন্নমূল মানুষরা রয়েছেন তাদের শীত নিবারণে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? মারফি, আপনাকে একটু জানিয়ে রেখে যে আসলে আজকে কিন্তু আমাদের লালমনিরহাট জেলার তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। আর গত কয়েকদিন ধরে কিন্তু 10 থেকে 12 ডিগ্রি তাপমাত্রার মধ্যেই উঠানামা করছে। আর আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখছি হিমেল হাওয়া এবং কনকনে ঠান্ডা বিরাজ করছে। এছাড়াও বৃষ্টির মতো আমাদের কুয়াশা বৃষ্টির মতো ঝিরঝির করে পড়ছে। লোকজন কিন্তু এখনো ওভাবে বের হচ্ছে না। যারা একান্ত খেটে খাওয়া মানুষ, যারা শ্রমজীবী মানুষ, তারাই কিন্তু শুধু বাইরে বের হচ্ছে শ্রমের সন্ধানে। আর এদিকে গত কয়েকদিন আগেই আরও বেশি কুয়াশা ছিল, আজকে কিছুটা কম। তবে দুদিন ধরে আমরা দেখছি যে 12টা 1টার দিকে সূর্য উঠছে, আবার বিকাল 4টার পরেই কিন্তু আবার কুয়াশা দেখা দিচ্ছে এবং সারা রাত কিন্তু ঠান্ডা বিরাজ করছে। আর এদিকে জেলা প্রশাসনের সঙ্গে আমি কথা বলছি, তারা বলেছেন যে আসলে যেহেতু লালমনিরহাট একটা তিস্তা ধরলা নদী বেষ্টিত জেলা, এই জেলা আছে শ্রমজীবী মানুষ, আর তারা শ্রমের সন্ধানে আসেন। আমি একজন কথা বলবো, একজন পথচারী। আপনি একটু জানাবেন যে লালমনিরহাটে কেমন শীত এবং ঠান্ডা বিরাজ করছে আর মানুষজনের কোনো কষ্টে মানুষজন কিভাবে আছেন? আসলে আমাদের তিস্তা পাড়ের মানুষের অত্যন্ত কষ্টে দিনাতিপাত করে এবং আমাদের লালমনিরহাট উত্তর জনপদের একটি জেলা। এখানে পাশে ভারত, হিমালয় থেকে আসলে বরফ হিম আবহাওয়া 10 থেকে 12 ডিগ্রি তাপমাত্রার মধ্য দিয়ে জীবন অনেকটা অসহনীয় এবং সাধারণ মানুষরা যারা পোশাক পরিচ্ছদ পরতে পারে না, তাদের আসলে কষ্টের কোনো শেষ নেই। আমার মনে হয় যারা দাতা গোষ্ঠী আছে সরকারের এই দিকে মানুষের মাঝে কিছু সত্য প্রবাহের মাঝে, গরিব মানুষের মাঝে, যারা ছিন্নমূল মানুষ বা যারা বস্ত্র পরতে পারে না, তাদের মধ্যে একটা আসলে ইতিবাচক পদক্ষেপ। মারফি, আপনি শুনলেন যে আসলে মানুষজন খুব কষ্টে আছে। আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন এ পর্যন্ত 10,000 শীতবস্ত্র বিতরণ করেছেন এবং মন্ত্রণালয় পত্র প্রেরণ করেছে। আরও 50,000 শীতবস্ত্র চেয়ে মন্ত্রণালয় পত্র প্রেরণ করেছেন। এগুলো আসলেই তারা উপজেলা পর্যায়ে পাঠিয়ে দেবেন এবং উপজেলা থেকেই এগুলো বিতরণ হবে শীতবস্ত্রগুলো। মারফি।